আপনারা পরে রাধে রাধে বলবেন, কেমন? বলে রাধে রাধে, বলো রাধে রাধে। পেছনের দিকে হচ্ছে না বলো। তোমাদের কি হয়েছে? উপোস করেছো নাকি? হ্যাঁ, উপোস করেছো, ওই জন্য গলা থেকে কোনো স্বর বেরোচ্ছে না। কি হয়েছে? তোমাদের একার ঘুম পাচ্ছে, আমার ঘুম পায় না? তোমরা যদি ঘুমাও আমারও ঘুম পাবে। তোমরা জেগে থাকো, নইলে আমিও ঘুমিয়ে পড়বো। আস্তে, জানি অনেক রাত হয়েছে তো, ওই জন্য ঘুম তো পাবেই। যাই হোক, আর বেশিক্ষণ নয়। রাধে, আপনারা একটু জোরে কথা বলবেন। বলো রাধে রাধে, রাধে রাধে। ওই পেছনের দিকে মায়ের। তোমাদের কি হয়েছে? ঝগড়ার সময় তো কই চুপ করে থাকে না। দেখবেন যখন শাশুড়ি বৌমা ঝগড়া হয়, করেছেন কোনোদিনও? না না, এখানে হয় না, শাশুড়ি বৌমায় ঝগড়া হয় না। এখানে হয় না? এখানে হয় না? হয়। ও হয়? ওরে বাবা রে, সব জায়গায় হয়। তো দেখবেন এই ঝগড়ার সময় একবার কোমরে নাচলে গুজে নিয়েছে। আর হরি নামে আপনাদের জোর বেরোয় না? একটু জোরে বলুন। বলে রাধে রাধে, राधे 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 वृंदावन में राधे राधे राधा कुंडों में राधे राधे श्याम कुंडों में राधे राधे गोवर्धन में राधे राधे नंदोगांव में राधे राधे हरसोरा में राधे राधे गोकुल में राधे राधे राघाट में राधे राधे अलीगली में राधे राधे धनगली में राधे राधे बमगली में राधे राधे श्रीघाट में राधे राधे शिवट में राधे राधे यमुना में राधे राधे कालवन में राधे राधे कमलवन में राधे 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 निकुंजवन में राधे राधे गौरा बोलो राधे राधे मायरा बोलो राधे राधे सवाई बोलो राधे राधे बोलो राधे राधे जोर से बोलो राधे राधे आरो जोरे राधे राधे आरो जोरे राधे राधे दक्षिणा राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बोलो राधा रानी की जय बांके बिहारी लाल की जय वृंदावन धाम की जय বাহ, জয় নীলা। আচ্ছা, একটা কথা বললেন তো মা, আপনারা জয় বললেন না ভয় বললেন? জয় বলেছেন? তোমরা তোমরা আবার রাগ করছো না তো? তোমাদের দিকে কল্প ঘোরা হচ্ছে বলে? আস্তে, জয় নিতাই। মানে একবার এই দিকে ঘোরা একবার এই দিকে ঘোরা, আমার একটু অসুবিধা হচ্ছে তো। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে। তা আপনারা জয় বলেছেন তো? বলেছেন? আচ্ছা, আর একবার বলুন। বলে রাধা রানী কি वृंदावन धाम की बांके बिहारी लाल की वृंदावन अभिलाषिनी श्रीमती राधा ठाकुरानी की जय जय निताई गौर। हरि बोल।
পৌঁছে গেলাম মধুময় ধাম বৃন্দাবন ধামে। মধুময় ধাম বৃন্দাবন ধামে গোবিন্দের আসতে যে অপ্রাকৃত অহূতুকি লীলা আমরা সাধন করব, যে লীলা সাধন করতে আমরা ব্রতী হয়েছি, এই লীলাটির নাম হলো আমার শ্রীমতী রাধারানীর কলহন্তরিতা মাল লীলা। আজ শ্রীমতী রাধারানী ললিতা, বিশাখা, চম্পকলতিকা, ইন্দুরেখা, সুদেবী, রঙ্গদেবী, চিত্রা, সুচিত্রা আদি অষ্টসখী পরিব্রতা হয়ে জটিলা মন্দিরে অট্টালিকার উপরে বসে আছে। আর আমার গোবিন্দ আছে বেলি অবসানকালে ধেনুবৎস সঙ্গে করে নিয়ে, নবলক্ষ ধেনুবৎস নিয়ে শ্রীরাম, সুদাম, দাম্ব, সুদাম, বটু, মধুমঙ্গল প্রমুখ শাখা বেষ্টিত হয়ে দাদা বলরামের সঙ্গে নাচতে নাচতে বাড়ি ফিরছে। এই যে লীলাটি, ভগবানের তোমার কোনো লীলা শেষ হয় না, প্রচুর লীলা। কিন্তু আমাদের মানুষের জীবনে দুটি করে পালা আছে, কি বলুন তো? দুটি পালা কি? একটা হচ্ছে আসার পালা আর একটা হচ্ছে বিয়ের পালা, যাওয়ার পালা। আসার পালা শেষ, এবার কোন পালা ধরবেন? যাওয়ার পালা। মাঝখানে কি চলছে? ঝালা পালা। যাই হোক, রাধারানী দাদা বলরামের সঙ্গে নাচতে নাচতে সখা আর গোবৎসগণকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছে। আর ওই আস্তে 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 যখন জাবটের ওপর দিয়ে আসছে, আস্তে গল্প করো না, রাধারানী অট্টালিকার ওপরে বসে আছে আর গোবিন্দ আসছে, ওই আস্তে 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 দুজনের চোখে চোখ পড়েছে। যেই চোখ পড়েছে, গোবিন্দ তো রাধাকে কিছু বলতে পারছে না। কেন বলুন তো? ওই যে পাশে দাদা বলরাম ছিল তো, ওই কারণে মুখে কিছু বলতে পারলেন না, কেবল ইঙ্গিতে দেখিয়ে দিলেন। মানে সাটে সোটে, সাটে সোটে বোঝো তো? আগেকার দিনে সাটে সোটে প্রেম হতো। আগেকার দিনে তো মোবাইল ছিল না, এখন যেমন হ্যালো সব গেল, তখন তো তা ছিল না। তখন সাটে সোটে প্রেম হতো, মানে চোখের ইশারায় প্রেম হতো। তো সাটে সোটে বোঝো মা? তোমাদের তো বোঝা দরকার, তোমাদের সময় তো হ্যালো ছিল না। বোঝো না? না আমি দেখিয়ে দেব, বলো। আমি দেখিয়ে দিই সাটে সোটেটা। এই চোখের ইশারায় যে কাজটাকে করা হয়, এটাকে সাটে সোটে বলা হয়। তা গোবিন্দ ইঙ্গিত করছে কেমন? কেশ স্পর্শ করেছে আর 10টা আঙ্গুল দেখিয়ে চলে গিয়েছে, অর্থাৎ কেশ স্পর্শ করেছে মানে কেশর কুঞ্জে, আর 10টা আঙ্গুল দেখিয়েছে মানে 10 দণ্ডে। রাত্রি 10টার সময় আমি তোমার কুঞ্জে যাব, কেশর কুঞ্জে, তুমি কুঞ্জ সাজিয়ে আমি আসব। এই বলে গোবিন্দ চলে গেল। যেই চলে গেল, অমনি রাধারানী সবাইকে ডেকেছে, আই ললিতা, আই বিশাখা, আই চম্পকলতা, আমার দিকে তাকা। জানিস আমার গোবিন্দ আমায় বলেছে ও নিশি 10 দণ্ডে আমার কুঞ্জে আসবে। চল, আবদারি কেন? এবার গিয়ে কুঞ্জ সাজাই। দেখুন, সংসারের মধ্যে থেকেও কিন্তু গোবিন্দের ভজনা করা যায়। অনেকে বলে সংসারে চাপে ভগবানের ভজন করতে পারি না, ভুল। আস্তে, ঢেকি চেনেন? ঢেকি, ঢেকিও চেনেন না? চেনেন? কি করে তাতে? ইট ভাঙে, ধান ভাঙে। এ মনে হয় খিচুড়ি স্কুলেও যায়। এক সময় বলে বৃন্দাবনে যাওয়ার সময় কৃষ্ণ কৃষ্ণ বলতে হয়, ঢেকিতে ইট ভাঙে। কি চাল ভাঙে, ধান ভাঙে, চাল কোটে কিংবা চিড়ে কোটে। দেখবেন একজন ওই ঢেকির পেছনে লাথি মারার, একজন ঘরের ভিতরে হাত দিয়ে ঘুরে দেয় না? এমন তো? তা দেখবেন যে ওই ঘরের ভিতরে হাত দিয়ে ঘুরিয়ে দেয়, কোলে বাচ্চা দুধ খায়, চোখ কিন্তু রান্না করে। এই খোকা, রান্নাঘরের দরজাটা খোলা, লাগিয়ে দে, কুকুর ঢুকবে। কোলে বাচ্চা দুধ খায়, সে আবার কাঁদে।
ঢেকিতে, ঢেকির গড়ের ভিতরে কোলে বাচ্চা দুধ খায়, চোখ রান্না ঘরে রয়, ঢেকির কোনায় মন রয়, তাই হাত ক্ষতি হলো না ভাই। ওই গড়ের ভিতরে থেকে যদি মন উঠে যেত তবে ঢেকি পড়ে হাত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। হরি বল, হরি বল। তেমনি সংসার করো, স্বামী সেবা করো, পুত্র প্রতিপালন করো, মনটা গোবিন্দ চরণে দিয়ে দাও, নিতাই গৌর হরি বল বলে গোবিন্দের কৃপা হবে। হরি বল। আস্তে তাই রাধারানী সখীদেরকে নিয়ে গেছে কুঞ্জ সাজাবে বলে। এইবার যেই কুঞ্জ সাজাতে গিয়েছে, রাত্রি 10টার সময় কৃষ্ণ রাধার কাছে আসবে। এখন আসতে গেলে, এই রাধার কুঞ্জে আসতে গেলে পরে চন্দ্রাবলীর কুঞ্জ, চন্দ্রাবলীর কুঞ্জ পেরিয়ে তবে তো রাধার কুঞ্জে যেতে হয়, তাই না? তা গোবিন্দ ভাবছে যদি চন্দ্রাবলী একবার ধরে ফেলে আমায়, তবে তো আমায় যেতে দেবে না। তাই নুপুরকে বলল, নুপুর তুই বাজিস না। নুপুর বলছে আমি কি করব বলো, আমার তো বাজাই কাজ। এবার গোবিন্দ যখন রুনুঝুনু শব্দ করতে করতে আসছে, ওই নুপুরের আওয়াজ পেয়ে চন্দ্রাবলীর একটা সখী ছিল যার নাম হচ্ছে পদ্মা। চন্দ্রাবলী পদ্মাকে বলল, যা তো পদ্মা, ওই মনে হয় ওই কৃষ্ণ, যা যা ওকে গিয়ে ধর। এসে ধরেছে। কৃষ্ণ কোথায় যাচ্ছ? নিশ্চয়ই তুমি রাধার কুঞ্জে যাচ্ছ না? না, আজ আমি যখন তোমায় ধরেছি আর আজ আমি ছাড়বো না, চলো কৃষ্ণ আমার কুঞ্জে। এই চন্দ্রাবলী আর রাধারানীরা কিন্তু জ্যাঠতো খুঁড়তো বোন। মানে রাধারানীর বাবারা তো 3 ভাই, বৃষভানু, সুভানু আর চন্দ্রভানু। তো চন্দ্রভানু রাজার মেয়ে হচ্ছে চন্দ্রাবলী, বৃষভানু রাজার মেয়ে হচ্ছে রাধারানী, আর সুভানু রাজার ছেলে হচ্ছে সুবল। চন্দ্রাবলী রাধার উপরে রাগ ছিল কেন না, গোবিন্দ তুমি প্রতিদিন রাধার কুঞ্জে যাও, কই আমার কাছে তো একবার আসো না। গোবিন্দ একদিন যদি আমি তোমাকে পাই, এমন করে ভালোবাসবো না তুমি রাধার কথা জনমের মতো ভুলে যাবে। তাই বলল কৃষ্ণ চলো আমার কুঞ্জে। কৃষ্ণ বললে চন্দ্রাবলী আজ আমায় ছেড়ে দাও, কথা দিলাম কাল এসে তোমার মনোবাসনা পূর্ণ করে যাব। কিন্তু বলো তো ভগবানকে পেলে কি কেউ ছাড়ে? ছাড়ে না। চন্দ্রাবলী বলল, হে গোবিন্দ, এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধনে শোনে। আরে এই পথে
শানে বস আমারই নৈরা আমি বলছি একাকিনী, আমি বলছি একাকিনী। আমার রাধা শানে বস আমারই নৈরাস রাধা শানে বস আমারই নৈরাস আমি বঞ্চি একা কিনে আমি বঞ্চি একা কিনি বধূ আমার মন না বাসনা পূরণ করার, মন বাসনা পূরণ কর মন বাসনা পূরণ কর। ওই মন বাসনা পূরণ কর বড় আশা করে দাঁড়িয়ে আছে আমার মন বাসনা পূরণ করো। ওহে আমার প্রাণের বধূ আমার, ওই আশা করে দাঁড়িয়ে আছে, ওহে আমার প্রাণের বধূ, ওই আশা করে দাঁড়িয়ে আছে। ওহে আমার প্রাণের বধূ, বড়ই আশা করে দাঁড়িয়ে আছি ওহে আমার প্রাণের বধূ, বড়ই আশা করে দাঁড়িয়ে আছি ওহে আমার প্রাণের বধূ, বড়ই আশা করে দাঁড়িয়ে আছি ওহে আমার প্রাণের বধূ, আশা করে দাঁড়িয়ে আছি ওহে আমার প্রাণের বধূ আশা করে দাঁড়িয়ে আছি মনোবাসনা পূরণ কর চলো কৃষ্ণ আমার কুঞ্জে। এইবার জোর করে ধরে নিয়ে গিয়েছে। চন্দ্রাবলী তো গোবিন্দকে সেবা দিতে জানতো না, সেবা দিতে জানতো কে? রাধারানী। গোবিন্দ পরে নীল বস্ত্র, পীতাম্বর বস্ত্র মানে হলুদ বস্ত্র, গোবিন্দকে নীল বস্ত্র পরিয়ে দিয়েছে, চোখের কাজল পায়ে দিয়েছে, পায়ের আলতা চোখে দিয়েছে, চন্দন না মাখিয়ে মুখ ভর্তি করে সিঁদুর মাখিয়েছে, মানে যা পেরেছে তাই করে সাজিয়েছে। আস্তে আচ্ছা বলুন তো মা, মানুষ কি জন্য পৃথিবীতে এসেছে? খেতে? বলুন। ঘুমাতে? হ্যাঁ, কি করতে এসেছে? এনজয় করতে? বলো, হানিমুন করতে? এসি ওয়াশিং মেশিন লাগাতে? এখান থেকে তো 50, 100, 150, 200 বছর আগে তখন এসি ছিল না, তখন কি মানুষ বাস করেনি? তখন মানুষ নিরোগী ছিল, এখন এসি হয়ে মানুষের যত রোগ হচ্ছে। আচ্ছা বলো তো, এসি, ওয়াশিং মেশিন, লিফট, ফ্রিজ এগুলোর মূল্য কতক্ষণ থাকবে? কতক্ষণ থাকবে? যতক্ষণ কারেন্ট থাকবে। কারেন্ট বিনা এগুলোর মূল্য আছে? বলো। ধরো আপনি দারুণ একটা ব্রাশ কিনেছেন, দারুণ ব্রাশ কিনেছেন, 500 টাকা দামের ব্রাশ কিনেছেন, দারুণ ব্রাশ কিনেছেন, কিন্তু আপনার দাঁত নাই। বললেন আপনি ব্রাশটা করবেন কোথায়? ভূতই গুঁতো মারবেন? দাঁত থাকলে 50 টাকার ব্রাশই যথেষ্ট, দাঁত না থাকলে 500 টাকার ব্রাশের কোনো মূল্য নেই। আস্তে যেমন কারেন্ট বিল, এসি, ওয়াশিং মেশিন, লিফট, ফ্রিজের কোনো মূল্য নেই, তেমনি এমএ ডবল এমএ পাস করেছো, তোমার ভিতরে জ্ঞান নেই, তোমার কোনো দামই নাই রে মশাই। অল্পেতে জ্ঞান হয়, যেমন হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুর কতদূর পড়াশোনা করেছিল বলো? ক্লাস 8। বলো, সে যদি ক্লাস 8 পর্যন্ত পাশ করে, সে যদি বিশ্বকবি হতে পারে, তুমি ডবল এমএ পাশ করে ভারতবর্ষের কবি হতে পারছো না কেন? তো দাও। অল্পেতে জ্ঞান হয়, যেমন হয়েছিল কাজী নজরুল ইসলামের, এদের অল্পেতেই জ্ঞান হয়। তাই আস্তে ভগবানকে পেতে গেলে অনেক ঘাত আঘাত, লাঞ্ছনা, কষ্ট, দুঃখ সহ্য করতে হবে। কষ্ট না সহ্য করলে ভগবানের কৃপা করুণা পাওয়া যাবে না। একটুখানি বলি, যখন রামচন্দ্র রাজা হবে, রাজা হওয়ার আগে মাতা কৈকেয়ী মালা গাচ্ছে আসতে, এমন সময় কৈকেয়ীর বাপের বাড়ির দাসী, নাম কি? মন্থরা। কৈকেয়ীর কাছে এসেছে, কৈকেয়ী, এই
কই কই কি হয়েছে? কি করছিস? না মা লাগাচ্ছি। কেন? না কল্লপ্রাতের রাম রাজা হবে, সেই আনন্দে মা লাগা। চুপ করে, এক চার মারবো। রাম রাজা হবে। আর শোন, আমার দিকে তাকা। রাম যদি রাজা হয়, রাজমাতা হবে কৌশল্যা, তুই হবে ভিখারিণী। এই জগতে সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। দেখবেন এ জগতে যারা মঙ্গল করে ওদের সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। আপনি গলায় মালা তিলক দিয়ে রাস্তা দিয়ে যান, আপনার কোনো সম্মান নেই। কিন্তু একটা সুল্লুখর হাতে যদি একটা পিস্তল নিয়ে ঘুরে বেড়ায় জগতে, তার সম্মান বেশি। এ জগতে যারা মঙ্গল করে তাদের সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। যেমন ডুমুর। ডুমুর চেনো? তরমুজের মতো হয়, কেমন ছোট। ও আমরা খাবো না। কচু শাক ভালো, ভিটামিন ও আমরা খাবো না। কিন্তু এই যে ফুলকপি, যা খেলে গুষ্টির গ্যাস্ট্রিক হয়, তাই আমরা 100 টাকা কেজি কিনে খাই। এ জগতে যারা মঙ্গল করে তাদের সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। আস্তে। যেমন দেখবেন এই যে আপনারা হরিনাম শুনতে আসছেন, অনেকেই আসেননি। যদি জিজ্ঞাসা করেন, আপনাকে ধরে জিজ্ঞাসা করলে, হ্যাঁ রে দিদি কোথায় যাচ্ছিস? ওই দিদি কোথায় যাচ্ছিস? যদি বলেন হরিনাম শুনতে, না সিটকে বলে এই বয়সে হরিনাম। আগে একটু বুড়ো হ, তারপরে হুড়ো মারবি। তুমি যে বুড়ো হবে তার কোনো রেকর্ড দলিল আছে তোমার কাছে? এমন ভাবে বলে জম যেন ঠাকুরদা লিখে দিয়েছে 100 বছর না হলে মরবে। এই যারা বলে এই বয়সে করবি না পরে করবি, এরা কারা বলুন তো? কারা? এরা হচ্ছে জমের এজেন্ট। সেই সারদা কোম্পানির এজেন্ট ছিল না, জানেন তো? কাকা 50 রাখলেই 5 লাখ। তা কাকা বলে ভাইপো কি করব? বলে সব বেচে কেনে সারদায় জমা করো। কাকা সব বেচে কেনে সারদায় জমা করেছে, কোম্পানি আউট অফ মার্কেট। কাকা বলে ভাইপো আমার টাকা। বলে কাকা টাকা ফাঁকা হয়ে গেছে। যেমন এই সারদা কোম্পানি এজেন্টের কথা শুনে অনেক কাকা টাকা ফাঁকা হয়ে ঘুরে বেড়াচ্ছে, তেমনি জমের এজেন্টের কথা শুনে কেউ যদি নিজের হরিনাম বন্ধ করে, সে নিজে তো জমের বাড়ি যাবে, আপনারা সঙ্গে করে জমের বাড়ি নিয়ে যাবে। অতএব এদের কথা শুনে নিজের হরিনামকে বন্ধ করতে যেও না। অতএব বলল, শোন, রাম যদি রাজা হয়, রাজমাতা হবে কৌশল্যা, তুই হবি ভিখারিণী। যা তোর বরের কাছ থেকে সেই দুটো বর চেয়ে নিয়ে আয়। কি বর চাইব? প্রথম বর চা আমার ছেলে ভরত রাজা হবে, আর দ্বিতীয় বর চা 14 বছরের জন্য রাম বনবাসে যাবে। সেই সময় মাতা কই চোখের জলে ভাসতে ভাসতে বুকে পাশাল বেঁধে স্বামী দশরথের কাছে এসেছে। স্বামী কে? আমি কই বলো কই তুমি কি চাও? কই বললো আমার সেই দুটো বর চাই। দশরথ বলল, কল্লপ্রাতে রাম রাজা হবে, তোমার মনোবাসনা পূর্ণ করবো। বলো কই কি বর চাও? কই বললো আমার প্রথম বর আমার ছেলে ভরত, সে রাজা হবে। দশরথ বলছে, কি বলছো গো কই? ভরত আমার ছেলে, কিন্তু রাম তো বংশের বড়, ও তো রাজা হবে। আর দ্বিতীয় বার 14 বছরের জন্য রাম বনবাসে যাবে। শুনেই দশরথ আছাড় খেয়ে পড়লো, কই দ্বিতীয় বরটা ফিরিয়ে নাও। কই কিছুতেই নিলেন না। কেন বলুন তো? কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটি মিথ্যা নয়। আসতে বলুন তো, দশরথ কাকে কাঁদিয়েছিল? সেই যে সিন্ধু মুনির বাবা অন্ধ মুনিকে যখন সেই মরা পুত্র সামনে নিয়ে গেল না, অন্ধ মুনি বলেছিল, দশরথ তুমি আমাদের পুত্রকে মেরে আমাদের হাতের লাঠিকে কেড়ে নিয়েছো। আমি অভিশাপ দিলাম, আমি যেমন পুত্র হারা হয়ে প্রাণ হারা হয়ে আছি, অভিশাপ দিলাম একদিন
কোনোদিন ওই পুত্র হারা হয়ে তোমাকে প্রাণ হারাতে হবে। রাধে রাধে। সেই কথা যে দশরথের মনে পড়ে গেছে। এদিকে মাতা কৌশল্যা মনের আনন্দে প্রদীপ জ্বালাচ্ছে, হঠাৎ প্রদীপগুলো নিভে গেল। কি এই যে অমঙ্গলের ছায়া! রামের সন্নিকট উপস্থিত হয়ে দেখছে রামের রাজমুকুট খোলা, ছিন্ন বসন কাঙালের বেশে। কেন বলুন তো? রামচন্দ্র জগৎকে শিক্ষা দিচ্ছ গো জগতের জীব, তোমরা আমার হাতে শিখে নাও। আমি রাজার ছেলে হয়েও, ভগবান হয়েও চলে যাওয়ার সময় যেমন আমাকে সব খুলে রেখে যেতে হচ্ছে, আমাকে দেখে শিখে নাও। যেদিন তোমাদের যাওয়ার সময় হবে, গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য সব পড়ে রবে, যেমন খালি হাতে এসেছিলে তেমন খালি হাতে বিদায় নিতে হবে। হরি বল। কৌশল্যা বলল, রাম তোর এমন অবস্থা কেন? কই কই বলল, দিদি আমি দুটো বর চেয়েছি। তাই? কি বর চেয়েছিস? প্রথমবার আমার ছেলে ভরত রাজা হবে। কৌশল্যা বলে, সে তো ভালো কথা, তোর ছেলে মানে আমার ছেলে। আর দ্বিতীয়বার 14 বছরের জন্য রাম বনবাসে যাবে। শুনেই কৌশল্যা চমকে উঠেছে, আছাড় খেয়ে পড়লো। কই কই, আমি তোর বড় দিদি হয়ে তোর পা ধরে বলছি দ্বিতীয়বারটা ফিরিয়ে নে। রাম আমার একমাত্র ধন দিলেন, শেষে একবার যদি আমাকে মা বলে ডাকে, আমার তাপিতা প্রাণটা শীতল হয়ে যায়। দ্বিতীয়বারটা ফিরিয়ে নে। কিছুতেই নিলেন না। তখন কৌশল্যা অভিশাপ দিয়েছিল, কই কই, আমি তো শুধু একজন পুত্র হারা হয়ে কাঁদবো। আমি অভিশাপ দিলাম, তোকে 3 জনম পুত্র হারা হয়ে কাঁদতে হবে। প্রথম জন্ম যাবি তুই কংসের কারাগারে, তোর নাম হবে দেবকী। তোর পরপর 6টা সন্তানের মৃত্যু হবে। তারপর বলরাম আসবে, সে তোকে মা বলবে না। তারপর যে কৃষ্ণ আসবে, সেও তোর স্তন দুগ্ধ পান করবে না। দ্বিতীয় জন্ম যাবে উড়িষ্যা ইন্দ্রদুম্ন রাজার ঘরে, তোর নাম হবে গুন্ডিচা দেবী। তোর পর পর 18টা সন্তান হবে, আর ওই 18টা সন্তান একই রাত্রে মারা যাবে। কত বড় পরীক্ষা বলুন তো! ওই 18 সন্তান মরে হবে 18 নালা, সেদিনও যাবে না তোর ওই পুত্র শোকের জ্বালা। আর তৃতীয় জন্মে যাবি তুই নদিয়া নবদ্বীপে সচী মাতা হয়ে, পরপর 8টা কন্যা সন্তানের মৃত্যু হবে। বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাস ধর্ম নিয়ে চলে যাবে। শেষে যে নিমাই আসবে একমাত্র সম্বল, সেই নিমাইও তোকে কাঁদিয়ে চিরজন্মের মতো চলে যাবে। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটি মিথ্যা নয়। জানেন, মাতা কই কই রামকে তো খুব ভালোবাসতো। মনে মনে ভেবেছিল, আমি বলবো কি করে রামকে বনবাস পাঠাবো। আবার ভাবছে যদি না বলি জগতের জীব তো উদ্ধার হবে না। কেন? মাতা কই কই জগৎকে কি শিক্ষা দিতে চাইছে? না, মাতা কই কই বলতে চাইছো গো জগতের জীব, তোমরা আমার হাতে শিখে নাও। আমি সামান্য রাজ ঐশ্বর্যের লোভে, আমার ছেলে রাজা হবে সেই লোভে, আমি রাজমাতা হব সেই লোভের লোভনে, আমি ভগবানকে সন্তান রূপে পেয়েও সামান্য অর্থের লোভে তাড়িয়ে দিয়ে যেমন আমাকে জনম জনম কাঁদতে হয়েছে, আমাকে দেখে শিখে নাও। সামান্য অর্থের লোভে তোমরা ভগবানকে তাড়িয়ে দিও না, নইলে আমার মতে তোমাদেরও সারা জনম জনম কাঁদতে হবে। কাঁদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যা নয়। ব্যাংকের টাকা জমা রাখলে যেমন 13 বছর পরে গিয়ে ডবল হয়, তুমি যদি কোনো সৎ মানুষের মনে ব্যথা দিয়ে থাকো, ব্যথাটা তোমার জীবনে ডবল হয়ে ফিরে আসবেই আসবে। হরি বল, হরি বল। কাঁদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যা নয়। আসতে এবার চন্দ্রাবলী রাধারানী গোবিন্দকে সাজাচ্ছ তো সাজাতে পারে না, সাজাচ্ছে, সাজাতে সাজাতে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে ভোরের বেলা, যে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, অমনি গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে রাধার কুঞ্জে আসছেন। নিশি তখন প্রভাত হয়ে গিয়েছে। আস্তে এইবার দূর থেকে নীলবসন পরা দেখে রাধারানী ভাবছে, ওই যে চন্দ্রাবলী ভুল করে নীলবসন পরিয়ে দিয়েছে, তো নীলবসন পরা দেখে, আর নীলবসন পরে বলরাম। রাধারানী ভাবছে হয়তো দাদা বলরাম আসছে, তাই সখীদেরকে বলল, সখীরে
যদি দাদা বলরাম আসে তোরা দাদাকে বসতে দিস, কেমন? এই বলে গোবিন্দ এসেছে, সখীর আসন পেতে দিয়েছে। সেই সময় রাধারানী ঘোমটা টেনে ভাসুর জ্ঞানে জিজ্ঞাসা করছে, এখন তোর ঘোমটা টোমটা কিছু দেয় না, দেন? কিন্তু রাধারানী ঘোমটা টেনে ভাসুর জ্ঞানে বলছে, দাদা তুমি ভালো আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? যেই বলেছে আসতে, গোবিন্দ ভাবছে কালকে কথা দিয়ে আসিনি, তারপরেও এত যত্ন করছে, যত্নের পরিণামটা তো ভালো হবে না। যেমন এই কমিটির কাকুরা আমাকে বায়না করেছে আজকে আমার এখানে আসার কথা, তো আমি যদি আজকে এখানে না এসে এক সপ্তাহ বাদে এসে যদি বলি কেমন আছে, ভালো আছেন তো, বলেন আমার অবস্থাটা কেমন হবে? তো গোবিন্দ ভাবছে কালকে কথা দিয়ে আসেনি, তারপরেও এত যত্ন করছে, যত্নের পরিণামটা তো ভালো হবে না, আমাকে মনে হয় চিনতে পারেনি। তাই বললে দেখো আমি রোহিণী নন্দন নই, আমি হলাম যশোদানন্দন। তখন সখীরা বলল, কি আমাদের রাধাকে কথা দিয়ে অন্য কুঞ্জে গিয়ে বসেছিলে, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। যেই বলেছে বেরিয়ে যাও, রাধা রানীর সখীদের বলছে, সখীরে ওকে তাড়িয়ে দিস না। কেন? ও এসেছে তো, আমার মতো হতভাগিনীর কথা আস্তে ওর মনে তো আছে, এসেছে তো, ওকে তাড়িয়ে দিস না, সখীকে বসতে। দেখেছেন প্রেম কাকে বলে? কথা দিয়ে আসেনি তারপরেও বলছো ওকে বসতে দে। ধরো আপনার বিয়ে হবে, খুব সুন্দর করে সেজে গুজে বসে আছে, লেহেঙ্গা পরে, কানে দুল, সামনে লম্বা চুল, ঠোঁটে লিপস্টিক, চোখে প্লাস্টিক, সুন্দর করে সেজে বসে আছেন। কেন? ওই আমার বর আসে, ওই আসে, কিন্তু এলো না। পরের দিন অন্য বৌরি বাড়িতে নিয়ে যাচ্ছে আর বলছে, কাল আমার তোমার কাছে আসার কথা ছিল, আসতে পারিনি, তুমি যেন রাগ করো না। বলুন তো কেমন মনে হবে তখন? কিন্তু রাধারানী বলছে, রে সখী ওকে তাড়িয়ে দিস না, ও এসেছে তো, আমার মতো হতভাগিনীর কথা ওর মনে তো আছে, ওকে তাড়িয়ে দিস না, ওকে বসতে দে। কিন্তু রাধারানী রাগটা করলো কখন? ওই যে চন্দ্রাবলীর সখী, নাম কি বলেছিলাম? শতাব্দী রায়। কি বলো? পদ্মা। রাধার কাছে এসেছে। কিছু কিছু মানুষ আছে না, লোকের ভালো সহ্য হয় না, এসেছে রাধার কাছে। রাধে, এই রাধে। রাধারানী বলছে, কি হয়েছে?
ওই পদ্মাকে বলছে, জানিস রাধে তোর কৃষ্ণ না কালকে আমাদের চন্দ্রাবলীর কুঞ্জ গিয়েছিল। রাধারানী বলছে, গিয়েছিল তো গিয়েছিল। ওরে পদ্মা, যে কুঞ্জে আমার কৃষ্ণ থাকে না সেই কুঞ্জটাই তো থাকে না রে। রাধে রাধে। বলুন তো, কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন হয়েছিল তো 18 দিন হয়েছিল যে রথের উপরে কৃষ্ণ সারথি হয়েছিল, অর্জুন যুদ্ধ করেছিল। রথের নাম কি বলো? কপিধ্বজ রথ। কপি মানে বাঁধাকপি, কপি মানে হনুমান। হনুমানের বাবা কেশরী রৌরসে অঞ্জনার গর্ভ হতে পবন দেবের আশীর্বাদে এই হনুমানের জন্ম হয়েছে, এই জন্য পবন পুত্র হনুমান বলা হয়। 18 দিন যুদ্ধ হয়ে যাওয়ার পরে কৃষ্ণ অর্জুন যখন রথ থেকে নেমে গেল, পেছন দিকে তাকিয়ে দেখলো এই কপিধ্বজ রথটা দাউ দাউ করে পুড়ে ছাই হয়ে গেল। তেমনি যতদিন এই দেহরথে আমার কৃষ্ণ আছে, পীড়া পিঙ্গলা জীবাত্মা পরমাত্মা অর্জুন কৃষ্ণ যতদিন এই দেহরথে আছে ততদিন দেহটা আছে। কৃষ্ণ আর অর্জুন যেদিন এই দেহরথ থেকে নেমে যাবে, এই দেহটাকে বাঁশের দোলায় চড়িয়ে গরুর দড়ি দিয়ে আষ্টে পিষ্টে করে বেঁধে বলো হরি হরি বল বলতে বলতে শ্মশানে নিয়ে গিয়ে পুড়ে ছাই হয়ে যাবে। তাই সকাল থাকতে থাকতে হরি ভজন করো, কৃষ্ণ ভজন করো, কারণ এই দেহ তরিখানা সকাল থাকতে থাকতে যদি পার না হয়ে যায় না মা, একবার যদি বেঁধে যায় আর পার হতে পারবে না আস্তে। তাই তো বৈষ্ণব কবি বলেছেন, দেহ তরি বাদল চোরা চরে তরি বাইবি কেমন করে। চোরাচর বোঝেন? নদীতে কিছু কিছু জায়গা থাকে না, গেলে ডুবে যেতে হয়। এমনি সংসার এটা চোরাচর মায়াচর, এখানেও ডুবে যেতে হয়। এগুলোকে গান বলা হয়, জানেন গান কাকে বলা হয়? যে গানে জ্ঞান অর্জন করা যায় তার নাম গান, যে গানে অজ্ঞানী জ্ঞানী হয় এর নাম গান। কিন্তু আজকাল যে সব গান বেরোচ্ছে এতে জ্ঞানী আর অজ্ঞানী হয়ে যাচ্ছে। কথা শুনো, দেহ তরি বাদল চোরা চরে তরি পাইবি কেমন করে। দিনের আলোয় না ছাড়ালে মরবি অন্ধকারে তরি পাইবি কেমন করে। তরি পাইবি কেমন করে। কি বলছেন? দিনের আলোয় না ছাড়ালে মরবি অন্ধকারে। কোন অন্ধকারে? জীবনের শেষ অন্ধকারে। চরাচরে যদি বেঁধে যায় এর পার হতে পারবে। তাই বললেন, জোবার থাকতে না বাহিয়া কাল কাটালি ঘুমাইয়া, সম্মুখে তোর অকল দাঁড়িয়া, সম্মুখে তোর অকল দাঁড়িয়া ভাটা লাগবে কিছু করে তরি পাইবি কেমন করে। তরি পাইবি কেমন করে। দেহ নৌকার মাঝি যারা বৃদ্ধ হয়ে যাচ্ছে তারা চিনবে নয়ন নদীর ধারায় আধারে নেমে এলে তরি পাইবি কেমন করে। তরি পাইবি কেমন করে। দেহ নৌকার মাঝি কারা? এই যে চোখ কান হাত পা নাক মুখ, যে চোখে ভালো করে দেখতে পেতে সে চোখে আর চশমা ছাড়া দেখতে পাওয়া যায় না। যে মুখে চুল্লু গাজা মদ গিলে গেছি, খাসির মাথা চিবিয়েছে, পোল্ট্রির ঠ্যাং চিবিয়েছে, সুপারি চিবিয়েছে, আর সেবাতে পারে না। যে পায়ে ফুটবল খেলে বেরিয়েছে, লাঠি ছাড়া চলতে পারছে না, মানে এটা কি? দেহ নৌকার মাঝে আস্তে আস্তে বৃদ্ধ হয়ে আসছে। তাই বললেন, দিনে দিনে দিনাগত আয়ু সূর্য অস্তাগত
কুসঙ্গে হলি মতো, কুসঙ্গে হলি মতো, একবার ভাবলি নয়ন করে তোরি পাইবি কেমন করে, তোরি পাইবি কেমন করে। কি বলছে? নোনাই খেলো সোনার তরি, এখন জীর্ণ তরি কিবা করি, বাড়িতে তরি যারে ধরি সে দেয় ছাড়িয়া। তোরি পাইবি কেমন করে, তোরি পাইবি কেমন করে। কি সুন্দর কথা বলুন তো। নোনাই খেলো সোনার তরি, এখন জীর্ণ তরি কিবা করি, বাড়িতে তরি যারে ধরি সে দেয় ছাড়িয়া। দেখবেন কোন বাড়িতে যখন কোনো ছেলে জন্মগ্রহণ করে তখন সে প্রথম কি হয়? খোকা কিংবা কারো ছেলে, তাই তো? এবার সেই ছেলে নার্সারি, এলকেজি, ইউকেজি, 1 2 3 4 কত ডিগ্রি চেঞ্জ করে। বড় হলো, বাবার ছেলের মাথায় টোপর পরিয়ে দিল, ছেলে বিয়ে করলো, হয়ে গেল বর, ডিগ্রি চেঞ্জ। দেখবেন বিয়ের সময় মেয়েরা কাঁদে না? কাঁদে তো? কেঁদেছে? এখন অবশ্য কাঁদে না, এখন ধেদেই করে নাচে, কিন্তু আগে কাঁদতো। কেঁদেছিলেন তো? কেমন করে কাঁদে? ও যাই হোক, আপনারা কেঁদেছেন, আপনারা জানেন, আমি তো জানি না। যাই হোক, যেমন করেই কাঁদেন, আমি শুধু দেখেছি। তা দেখবেন বউ কত কাঁদা সতর, বর কিন্তু মোটে কাঁদে না, হাসেও না, কাঁদেও না, শুধু চারিদিকে তাকায়। বউটা মাঝে মাঝে বরের দিকে তাকার বলে মরণ দশা। বাড়িতে এসেছে, ভালোবাসার হাতটা যেই না একটু গায়ে দিতে যাবে, সরে যা অসভ্য কোথাকার। কেন? আমি সে বিয়ে করে বাপের বাড়ি থেকে আসার সময় অত যে কাঁদলাম। কই তুমি তো একটু কাঁদলে না? ওর বর তখন বলছো এই কারণে তোমার মনে দুঃখ? বলে শোনো, তুমি তো বিয়ে করে বাপের বাড়ি থেকে আসার সময় জীবনে একবার কেঁদেছো, আর তোমারে বিয়ে করে আমার জনম জনম কাঁদতে হবে, ওই কারণে আমি ওই দিন কাঁদি। সত্যি তাই। এখানে যে বাবারা বসে আছেন বলুন তো, বিয়ে করে শান্তিতে আছেন? আচ্ছা, বলা যাবে না, কারণ পাশে যন্ত্রগুলো বসে আছে তো, এক্ষুনি বললেই কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে যাবে। তোমরা যতই বলো না না না, কিন্তু বাইরে ফ্যাশন, ভেতরে শ্মশান জ্বলছে। বিয়ে করে বউ বাড়িতে আনলো, হয়ে গেল বড় বড় ডিগ্রি চেঞ্জ। কিছুদিন পরে তার যখন একটা ছেলে হলো, হয়ে গেল বাবা ডিগ্রি চেঞ্জ। কিছুদিন পরে সেই ছেলে বড় হয়ে তারে যখন বিয়ে দিল, হয়ে গেল শ্বশুর, ডিগ্রি চেঞ্জ। কিছুদিন পরে তার যখন একটা নাতি হলো, হয়ে গেল দাদু, লাস্ট স্টপিস। ছেলে আর বাবা বলে ডাকে না, বাবার কাছে যায় না, আর যদি চুল কাটা ভুরু ছাটা ছিটিয়ে আলবো ঘরে ঢোকে, সে বউ গিয়ে বলে বাবা তুমি তো কদিন পরে মরে যাবা, তার নতুন বিছানা কাপড় পায়খানা করে নোংরা করছে, তোমারে কটা দিন গোয়াল ঘরে রাখি যেন তুমি রাগ করো না। হেসো না, রেডি হও। এবার গোয়াল ঘরে রেখে দিল। যে ছেলের সঙ্গে দিনে 100 বার না দেখলে আমার দিন যেত না, সেই ছেলের সঙ্গে দিনে আর একবার দেখা হয়। যে ছেলে খাবার কিনে না দিলে আমার মনে শান্তি হতো না, সেই ছেলে বাবা বলে না। যে ছেলে আগে বাবাকে দেখলে বাবা 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 বলে ছুটে আসতো, সেই ছেলের বাবা বলে ডাকে না, মাঝে মাঝে বুড়ো বলে ডাকে। সেই দিন বোঝা যায় শেষের দিনে আমার দীনবন্ধু বিনে আপনজন আর কেউ না। হরি বল, হরি বল। কেন? এই সংসার, প্রথমেই বলেছি সংসার হচ্ছে বহুরূপী, এখানকার মানুষ চাই শুধু। এই সংসারটাকে বাইরে থেকে দেখতে দারুণ লাগে, ভেতরে ঢুকলে বোঝা যায় কি কাল বিষ। আসতে দেখবেন যখন কারোর বিয়ে হয়, সেই বিয়ে দেখলে মনে মনে হয় না আমার কবে হবে, আমার কবে হবে। হয়েছিল? বিয়ে করার পরে বুঝতে পারছেন তো বিয়ে করার পরিণতিটা কি হয়।
আটল চেনেন? মাছ ধরা আটল পেতে রাখে না, মাছ ঢোকে। মাছ যখন ঢোকে লেজ নাড়াতে নাড়াতে ঢোকে। ও জানে না আমি কোথায় যাচ্ছি, আমার শেষ পরিণতিটা কি হবে। তোমার ছাল ছাড়িয়ে তোমার ভেজে রান্না করে খাবে। সংসারটা ঠিক এমন গো মা, বাইরে থেকে দেখতে দারুণ লাগে, ভেতরে ঢুকলে বোঝা যায় কি কালবিষ। তা যে তোমাকে এত কিছু দিয়েছে তাকে তুমি ক পয়সার মূল্য দিয়েছো বলো? যে এত কিছু দিয়েছে তাকে ক পয়সার মূল্য দিয়েছো বলো? সে যদি চোখটা না দিত তবে সিরিয়ালটা দেখতাম কি করে বলো? সে যদি ঠোঁটটা না দিত লিপস্টিকটা পরতাম কি করে? সে যদি মুখটা না দিত আই লাভ ইউ বলতাম কি করে? আমি তোমারে ভালোবাসি বলতে কি করে? তা আমি তোমারে ভালোবাসি বলতে পারো, তোমার ছাড়া বাঁচবো না বলতে পারো, তো সেই মুখে একবার হা গৌর গোবিন্দ তুমি বলতে পারো না? যার জন্য তোমার স্বামী ইনকাম করে এনে দিচ্ছে, আর সেই ইনকামের টাকা একটা রাশিয়ান কুত্তা কিনে তোমার বউ নাইটি পরে কুত্তা কোলে নিয়ে ঘুরে বেড়ার, বলে দেখো আমি কুত্তার মা, আমি কুত্তার মা। সত্যিই তাই, এই সেই কুত্তা যে তোমাকে এত কিছু দিয়েছে, ক পয়সার মূল্য দিয়েছো? এবার ধীরে ধীরে যখন আয়ুষ সূর্য পাটে বসে যায়, সেই দিন বোঝা যায় শেষের দিনে চোখের জল, আর শেষের দিনে দিন বন্ধু বিনে আমার আপনজন আর কেউ নাই। সেই সংসারের বাবা মায়েরা জানেন কতটা খেজুর গাছের মতো। খেজুর গাছ সারাটা জীবন আমাদেরকে রস দিয়ে যায়, কিন্তু বলুন তো আমরা কি খেজুর গাছকে কিছু দিই না? একটু ঘাস নিয়ে দেয় না, একটু জল দেয় না, একটু সার দেয় না, কিন্তু সারাটা জীবন খেজুর গাছ আমাদের রস দিয়ে যাচ্ছে। প্রতিদানে পাচ্ছে কেবল দায়ের কাটন। সংসারের বাবা মায়েরাও সারাটা জীবন সংসারের জন্য দিয়ে যাচ্ছে। এটা আমার ছেলে খাবে, এটা আমার মেয়ে খাবে, এটা আমার নাতি নাতনি খাবে। কেন? অত রসের মধ্যে কি দুই এক ফোঁটা রস বুঝে আমার কৃষ্ণচরণে দেওয়া যেত না? হরি বল হরি বল। যদি দুই এক ফোঁটা রস আমার কৃষ্ণচরণে দিতে, তাহলে মনে হয় এত দুঃখ কষ্ট আল্লাহ জ্বালা যন্ত্রণা তোমাকে সহ্য করতে হতো না। কেন? আজ আমি প্রচুর জায়গায় কীর্তন করতে যাই, কত বৃদ্ধ বাবা বারান্দার কোলে বসে কাঁদে, ছেলে বৌমা দেখে না বলে। আমি তাদেরকে বলেও ছিলাম, এই যে ছেলে বৌমা দেখে না, ভাত খেতে দেয় না। একজন আমাকে বলেছিল, দীপান্বিতা জানেন আমার না বিশাল ব্যাপার। কেন? আমার ছেলে গেজেটেড অফিসার, আমার বিশাল ব্যাপার। ব্যাস কিছুদিন পরে দেখা হয়েছে, বলেছি কেমন আছেন, বলে আর ভালো নেই। কেন? বলে ছেলে আর খেতে দেয় না। আমি তাকে বলেছিলাম, ওই যে বলেছিলেন না বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার মানে বিশাল ঝ্যাঁটা রেডি করা ছিল, রেডি হও। অতএব আমি বলেছিলাম তাদেরকে, যদি আপনার খাওয়ার দরকার হয় আমার সঙ্গে চলুন, আমি নিয়ে যাব বৃন্দাবন। এখানে যদি কারোর বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি নিয়ে যাব। বলেছিলাম চলুন আমার সঙ্গে, ওখানে খাওয়া দাওয়া সব কিছু ফ্রি। সে তখন আমারে বলে, নাতিটা আবার আমারে সারা ঘুমোতে পারে না। নাতি যখন বড় হয়ে তোমার মুখে লাথি মারবে, তখন নাতি বেরিয়ে যাবে। তুমি সংসারের আসক্তি ত্যাগ করবে না, তোমাকে তো ঝেঁটালাতি খেতেই হবে। অতএব কথাটা মন দিয়ে শোনো। এখানে যারা বৃদ্ধ বাবা মায়েরা বসেছে একটু ভাবুন কথাটা। বলছে কি, নোনাই খেলো সোনার তরি, এখন জীর্ণ তরি, কিবা করি বাইতে তরি, যারে ধরি সে দেয় ছাড়িয়া। তরি পাইবি কেমন করে, তরি পাইবি কেমন করে? দেবের মনের কথা আমার, গুরুদেবের মনের কথা না ভজিলাম বিশ্বপিতা, আমার মানব জনম গেল, মানব জনম গেল বৃথা, সদাই আখি ধরে। তরি
করে তরি পাইবি কেমন করে তোরি বাইবি কেমন করে বলুন তো আমরা ছিলাম কোথায়? আস্তে। ছিলাম কোথায়? রাধারানী বলছো রে পদ্মা, যে কুঞ্জে আমার কৃষ্ণ থাকে না সেই কুঞ্জটাই তো থাকে না রে। পদ্মা বলল না, আমি তার জন্য আসিনি, আমাদের চন্দ্রাবলীর না সোনার নুপুর হারিয়ে গিয়েছে, তাই সে আমাকে পাঠিয়েছে কৃষ্ণের কাপড়ের সঙ্গে বেঁধে নুপুরটা চলে এসেছে কিনা। তখন রাধারানী বলল কি, চন্দ্রাবলীর কুঞ্জ হতে আমার গোবিন্দ চলে এসেছে, সেদিকে চন্দ্রাবলীর লক্ষ্য গেল না, নুপুর হারিয়ে গিয়েছে তাই পাঠিয়েছে। যার কাছে আমার কৃষ্ণের থেকে সোনার মূল্য বেশি, তার কুঞ্জে কেন আমার গোবিন্দ গেল? রাধে রাধে। এই বলেই রাধারানী আমার মানে বসলেন। এবার গোবিন্দ রাধার চরণ ধরে কত অনুনয় বিনয় করতে লাগলেন। রাধারানী গোবিন্দের কোনো কথা শুনছে না। গোবিন্দ ভাবছে রাধার চরণে যখন আমার কোনো ঠাঁই হলো না, এ প্রাণ আমি আর রাখবো না। এই বলে ছুটতে ছুটতে চলেছে প্রাণ বিসর্জন করতে বলে। এমন সময় সখীরা বলছে, ও গোবিন্দ দাঁড়াও 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 দাঁড়াও, তুমি চলে যাচ্ছ? বলে হ্যাঁ। আচ্ছা চলে যাচ্ছ, যাও, তোমাকে আমরা ধরে রাখবো না, কিন্তু কটা প্রশ্নের উত্তর দিয়ে যাও তো। কি ও গোবিন্দ বলো না কি? নীল অতপল মুখমণ্ডল ঝামর কাহে ভেল, আর নীল উৎপল সিমুখ মণ্ডল ঝামর কহে ভেল। নীল উৎপল মানে কি? উৎপল মানে পদ্ম, নীল উৎপল মানে নীল পদ্ম। তোমার নীল পদ্মের মতো বদনটা কেমন ঝামরের মতো হয়ে গেল কেন শুনি? ওই যে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল না, সারা রাত জেগেছিল। তো গোবিন্দ বলছে কি বলবো, কিন্তু বড় চতুর তো, বুদ্ধি বার করতে সময় লাগে না। তাই গোবিন্দ বলছে, জানো সখীরা, আমার মদন জরে তনুতা তল, মদন জরে তনুতা তল, জাগরে নিশি গেল, জাগরে নিশি গেল। আর মদন জরে তনুতা তল, মদন জরে তনুতা তল, জাগরে নিশি গেল, জাগরে নিশি গেল। বলে জানো তো, কাল না আমার মদন জ্বর হয়েছিল, তাই মদন জ্বরে সারা রাত জেগেছিলাম, তো ওই কারণে মুখটা এমন ঝামরের মতো হয়ে গিয়েছে। সখীরা বলছে আচ্ছা, এইবার বলো তো, নখ নির্গত ক্ষত বক্ষসী দেওয়াল কোন নারী, নখ নির্গত ক্ষত বক্ষসী দেওয়াল কোন নারী। ও গোবিন্দ, তোমার বুকে এমন নখের আঁচড় এলো কোথা থেকে? ওই যে চন্দ্রাবলী গোবিন্দকে পেয়ে বাহ্যিক স্মৃতি শুনে খাম চেয়েছে তো। তা গোবিন্দ ওই যে চতুর বুদ্ধি বার করতে সময় লাগে না, তাই গোবিন্দ বলছে জানো তো, কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত, কণ্ঠকে তনু কত বিক্ষত, তহে ঢুরাইতে গড়ি, তহে ঢুরাইতে গড়ে। আরে কণ্ঠকে তনু কত বিক্ষত, কণ্ঠকে তনু কত বিক্ষত, তোহে ঢুরাইতে গড়ি, তোহে ঢুরাইতে গড়ি। বলছে জানো তো, কাল আমার বাছুর হারিয়ে গিয়েছিল, ওই মাঠের মানে ঘুম পাচ্ছে। তোমার ঘুম পেয়েছে? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো তোমাদের? ঠিক আছে। জয়নি তাই বলছে কাল আমার একটা বাছুর হারিয়ে গিয়েছিল, তা ওই সন্ধ্যাবেলা বাছুর খুঁজতে বেরিয়েছিলাম, তো অন্ধকারে বুঝতে পারিনি ওই কাঁটা বাগানের উপরে পড়ে গিয়েছিলাম, ওই কারণে গায়ে কাঁটার দাগ। সখীরা বলছে আচ্ছা, এইবার বলো তো, সিন্দুর গায়ে আলকা পরি চন্দন কাহা গেল, আরে সিন্দুর পরে অলকা পরি চন্দন কাহা গেল, সিন্দুর গায়ে আলকা
আলোকা পরি চন্দন কাহা গেল ও গোবিন্দ, তোমার মুখে চন্দন কোথায়? মুখ ভর্তি করে এমন করে সিঁদুর মেখেছো কেন? ওই যে চন্দ্রাবলী বাহ্যিক স্মৃতি শূন্য হয়ে চন্দন নামনি মুখ ভর্তি করে সিঁদুর মাখিয়েছে তো, তাই গোবিন্দ বলছে গিরি গোবর্ধনে গৌরী কোশেবী গিরি গোবর্ধনে গৌরী কোশেবী সিন্দুর করি মাল, সিন্দুর করি মাল। আর গিরি গোবর্ধনে গৌরী কোশেবী গিরি গোবর্ধনে গৌরী কোশেবী সিন্দুর পরিমাল সিন্দুর পরিমল। গোবিন্দ বলছে জানো তো কাল, ও গোপীরাস, কাল ওই গোবর্ধনে গৌরী পূজা হয়েছিল তো, তা সবাই একটু সিঁদুর মাখে নাই, যে না আমি একটু শাক করে সিঁদুর মেখেছি। তুমি ছেলে। সখীরা বলছে আচ্ছা এইবার বলো তো, নীলাম্বর তুহু পহিরাইলি পীতাম্বর ছড়ি নীলাম্বর তুহু পরিবরে পীতাম্বর ছড়ি। ও গোবিন্দ, তুমি তো পরো হলুদ বস্ত্র, তা আজ হঠাৎ নীল বস্ত্র পরেছ কেন? গোবিন্দ বলছে এই রে, এবার কি বলবো কি বলবো, কিন্তু এই যে চতুর না, বুদ্ধি বার করতে সময় লাগে না, তাই বলছে হ্যাঁ মনে পড়েছে কি অগ্রজ সহে পরিবর্তিত এই অগ্রজ সহে পরিবর্তিত নন্দালয়ে ভরি, নন্দালয়ে ভরি। আর এই অগ্রজ সহে পরিবর্তিত অগ্রজ সহে পরিবর্তিত নন্দালয়ে ভরি নন্দালয়ে ভরি। বলছে শোনো, কাল আমি আর আমার দাদা এক বিছানায় শুয়েছিলাম তো, তা সকালবেলা বুঝতে পারিনি দাদার কাপড় পরে চলে এসেছে, ওই কারণে নীল বসন পরে এসেছে। সখীরা বলছে ও গোবিন্দ, সে ঘরে বুঝি আলো ছিল না? গোবিন্দ বলছে হ্যাঁ আলো ছিল, তবে বলে আলো ছিল বটে জ্ঞান ছিল না। আলো ছিল বটে জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না। এই আলো ছিল বটে জ্ঞান ছিল না। আচ্ছা তোমার জ্ঞান ছিল না, কিন্তু আমাদের তো তা দেখে মনে হয় না। কেন? সত্যি করে তুমি বলবে এটা দাদার শাড়ি না দিদির শাড়ি? দাদার শাড়ি না দিদির শাড়ি, দাদার শাড়ি না দিদির এই দাদার শাড়ি না দিদির শাড়ি। দিদি 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 গন্ধ বেরোয় দিদির শাড়ি। দিদি দিদি গন্ধ বেরোয় দাদার শাড়ি না দিদির শাড়ি। সত্যি করে বলো তো, দেখে মনে হয় না? মনে হয় কি দাদার শাড়ি? মনে হয় এটা দাদার শাড়ি? হ্যাঁ দিদি দিদি গন্ধ বেরোয় দাদার শাড়ি না দিদির শাড়ি। এই দিদি দিদি গন্ধ বেরোয় দাদার শাড়ি না দিদির শাড়ি। গোবিন্দ বলছে না 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 না, ওটা আমার দাদারই শাড়ি, দাদার শাড়ি। এইবার বলো তো, অঞ্জনকায় গণ্ডস্থল হৃদিখণ্ডনীয় ধরে। ও গোবিন্দ, তোমার ঠোঁটে এমন কামড়ের দাগ এলো কোথা থেকে? ভাবো তো, একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে, গোবিন্দ আর কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। উত্তরের প্রতি উত্তর দিতে উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, পরাজয় শশী শেখর। আরে উত্তরের প্রতি উত্তর দিতে উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে পরাজয় শশী শেখরে। বলি নাগর আমার হার মেনেছে, এই নাগরে আমার হারে মেনেছে, নাগর আমার হার মেনেছে, এই নাগরে আমার হারে মেনেছে। এই উত্তরের প্রতি উত্তর দিতে নাগরে আমার হারে মেনেছে। সখীরা বলে বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। রানীকে কথা দিয়ে অন্য কুঞ্জে গিয়েছিলে,
বেরো 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 বেরো, চলে যাও। রাধারানী ভাবছে, গোবিন্দ ভাবছে সখীদের চরণেও যখন ঠাঁই হলো না, রাধারানীর চরণেও যখন ঠাঁই হলো না, এ প্রাণ আমি আর রাখবো না। এই বলে গোবিন্দ ছুটতে ছুটতে চলেছে কোথায় জানি তাই। রাধা 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 বলি জলে ঝাঁপ দিল, রাধা 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 বলি জলে ঝাঁপ দিল, রাধা রাধা বলি জলে ঝাঁপ দিল, রাধা 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 বলি শ্যাম জলে ঝাঁপ দিল। কৃষ্ণ পরশ জল শুকাইয়া গেল, 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 কৃষ্ণ পরশ জল শুকাইয়া গেল। জল শুকিয়ে গিয়েছে। যে জল শুকিয়ে গিয়েছে, রাধা গোবিন্দ বালির ওপরে রাধা নাম লিখে গড়াগড়ি দিয়ে কাঁদছে। কেন? রাধা কুণ্ডের জল মনে মনে ভাবছে, রাধার মান ভেঙে যাওয়ার পরে এসে যদি বলে আমার কৃষ্ণের প্রাণ কেন নিলি, ফিরিয়ে দে, কি উত্তর দেব? তাই জল শুকিয়ে গিয়েছে। শুকিয়ে যাওয়ার পরে গোবিন্দ বালির ওপরে গড়াগড়ি দিচ্ছে রাধা 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 বলে। এমন সময় কৃষ্ণের পোষা পাখি হচ্ছে সুখ, আর রাধার পোষা পাখি হচ্ছে শাড়ি। সুখ শাড়িকে বলছে, শাড়ি গো, ও শাড়ি, শাড়ি তোমার রাধা কি নিষ্ঠুর গো, এই একটা নিষ্ঠুর বড়। আমার দিকে তাকা শাড়ি, তো রাধা কি নিষ্ঠুর। জগৎ বল্লভ কৃষ্ণ কত করে কেঁদে গেল, তো রাধারানী একটু মুখ তুলেও তাকালো না। কি নিষ্ঠুর তো রাধা, শুধু রাধারানী কেন, নারী জাতিরই এমন কঠিন হৃদয়। যেই বলেছে এমন সময় সুখ মুখে শুনি ধ্বনি কইছে ন বচন, সুখ মুখে শুনি ধ্বনি কইছে ন বচন, সুখ মুখে শুনি ধ্বনি ন বচন, আর সুখ মুখে শুনি ধ্বনি কইছে ন বচন, আপনার চরণ পদে করে নিরীক্ষণ, আরে আপনার চরণ পথে করে নিরীক্ষণ, চরণেতে কৃষ্ণ পদ পদ না দেখিয়া, আর চরণেতে কৃষ্ণ পদ পদ্ম না দেখিয়া, হানাথ বলে উঠিল কাঁদিয়া, আরে হানা তো বলি উঠিল কাঁদিয়া, কই রে আমার বধূ কই, কই রে আমার বধূ কই রে, কই রে আমার বধূ কই রে, কই রে আমার বধূ কই রে, এই তো ছিল কোথায় গেল, কই রে আমার বধূ কই রে, এই তো ছিল কোথায় গেল, কই রে আমার বধূ কই রে। ললিতা বিশাখা এখানেই তো আমার গোবিন্দ ছিল, গেল কোথায়? বলে রাধে তুই যে মান করেছিলি না, তোর মানে তোর গোবিন্দ থেকে তো ছেড়ে চলে গিয়েছে। কত করে কেঁদেছিল, তুই তো তাকে চরণে ঠাই দিস না, তাই সে তোকে ছেড়ে চলে গিয়েছে। রাধারানী বলছে চলে গিয়েছে, বলে হ্যাঁ তোকে ছেড়ে চলে গিয়েছে। আস্তে জানেন ভগবান ওই গল্প শুরু করে দিয়েছে, গল্প করো না, ভগবান একটুখানি বলি, আমাদেরকে এতবার নোটিশ পাঠায়, তার নোটিশ আমরা প্রতিবার প্রত্যাখ্যান করে দেখি, তাই না? দেখবেন ভগবান আমাদের নোটিশ পাঠায়, প্রথম নোটিশ কি পাঠায়? কানের ধারে চুলগুলো পাকিয়ে দেয়, তাই তো, যে এবার অন্তত হরি ভজন কর, তো চলে আসার সময় হয়েছে। আমরা কি করি? ওই চুল কালি করে নেই, যে বলি ভগবান তুমি আমাকে নোটিশ পাঠিয়েছো, তো কি হয়েছে, আমি চুল কালি করে নেব। ভালো, ভগবান বলো প্রথম নোটিশ প্রত্যাখ্যান করলি, যা তোর চোখের দৃষ্টি শক্তি কমিয়ে দিলাম, তোর আসার সময় হয়ে গেছে, বা হরি ভজন কর। আমরা বলি ভগবান তুমি নোটিশ পাঠিয়েছো, তো কি হয়েছে, আমি পাড়ালা চশমা লাগাবো। তারপরে ভগবান নোটিশ পাঠালো কি, দাঁতগুলো ফেলে দিল। আমরা ভগবানের সেই নোটিশকে প্রত্যাখ্যান করলাম না, দাঁত বাঁধিয়ে নিলাম, কি তাই না? ভগবান যতবার নোটিশ পাঠাচ্ছে ততবার আমরা প্রত্যাখ্যান করছি। ভগবান বলছে যতবার নোটিশ পাঠাই আমার নোটিশগুলোকে প্রত্যাখ্যান করিস, কিন্তু বলতো যেদিন আমি ওয়ারেন্ট রূপী জমকে পাঠাবো সেদিন তোরা কোথায় যাবি? কেউ যদি মনে করে আমি 5 তলা বাড়ি করে, পাথরে ঠাসা বাড়ি করে
দরজা বন্ধ করে এসি ছেড়ে দিয়ে শুয়ে থাকবো যে আমি জমের বাড়ি যাব না, ওই এসির হাওয়া থেকে জম বার হবে তোমার নিয়ে যাওয়ার জন্য। চলে যেতে সবাইকে হবেই হবে। তাই সখীরা বলল, রাধে তুই রাজার মেয়ে বলে তোর অহংকার না? একে রাজার কুমারী তাহাতে গোয়ারিতে কি প্রীতি রয়? উঠে আই বিশাখারাই থাকুক একা, ওর কাছে থাকা ভালো নয়। কৃষ্ণ হেন ধন যে করে হিলম তার কি জীবনের আশ, তারে বেঁচে কি ফল মরণ মঙ্গল কহে দ্বিজ চণ্ডীদাস। রাধে রাধে। যেই রাধা উঠে আই বলেছে, রাধা রানী তখন সখীদের বলছে, সখীরে যে মানে গোবিন্দ হারাতে হয় ওই মান আর করব না, আর একবারের জন্য আমার গোবিন্দকে এনে দে। সখীরা বললে আচ্ছা এনে দেবো। তাই কেমন করে আনবি? সখীরা বললে, আয় রাধে প্রেম কারিগর মোরা যত সখীগণ, আরে প্রেম কারিগর মোরা যত সখীগণ, প্রেম কারিগর মোরা যত সখীগণ, আরে প্রেম কারিগর মোরা যত সখীগণ, ভাঙিলে গড়িতে জানি প্রীতি রতন, আর ভাঙিলে গড়িতে জানি প্রীতি রতন, ভাঙিলে গড়িতে জানি প্রীতি রতন, আর ভাঙিলে গড়িতে জানি প্রীতি রতন। নিয়ে যাব। যে চরণ ধরে কাঁদছিল সেই চরণ থেকে উঠে গিয়েছে, তো ওই চরণে এনে আবার সাধাবো, হবে? হ্যাঁ। এইবার ওই কৃষ্ণ বড় চতুর, তো ওকে আনতে গেলে যে সখী পাঠালে হবে না। কে যাবে না? বৃন্দা। এবার বৃন্দা চলেছে রাধা নাম গাইতে গাইতে গোবিন্দকে আনতে। বৃন্দা চলেছে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে। ভাবটা কেমন? জিতি কুঞ্জর গতি মন্থর চলে তো শো বড় নারী, বংশী বটে যা বটে তোটা বনহি বন হেরি। এবার বৃন্দায় গিয়ে যে জায়গাটা গোবিন্দ গড়াগড়ি দিচ্ছে ওই জায়গাটায় বৃন্দা গিয়ে নুপুর বাজাচ্ছে। ওই নুপুরের আওয়াজ পেয়ে গোবিন্দ পেছন থেকে ডাক দিয়েছে, বৃন্দা, ও বৃন্দা। কে? আমি কৃষ্ণ। কৃষ্ণ? তুমি আমায় পেছন থেকে ডাকলে কেন? আমার যাত্রা তুমি অশুভ করে দিলে তো। ও বৃন্দা, এই বনের মাঝে তুমি কি করতে এসেছো? বৃন্দা বলছে, তোমায় বলতে হবে আমি কেন এসেছি, বলো না গো। বৃন্দা বলছে, আমি ফুল তুলতে এসেছি। ফুল তুলতে এসেছো? কিসের জন্য? বলে মান রানীর পূজা হবে তাই ফুল তুলতে এসেছি। গোবিন্দ বলে, পৃথিবীতে বহু দেব দেবীর নাম শুনেছে, মান রানীর তো নাম শুনিনি বাবা। শুনেছেন? শুনেছেন? তো তার পূজায় কি ফুল লাগে? বলে তার পূজায় কৃষ্ণকলি ফুল লাগে। পেয়েছো? বলে পেয়েছিলাম, তবে গত নিশীতে সেটা ঝরে পড়ে গিয়েছে। মানে কৃষ্ণের কথা বলছে। আচ্ছা সে যাই হোক, আমার রাধারানী কি আমার কোনো কথা বলেছে? বলে না না, তুমি তাকে কথা দিয়ে যাওনি, তাই সে তো রাগ করেই বসে আছে। গোবিন্দ বলল, বৃন্দা কিছু করলে কি আমার রাধার মান ভাঙানো যেতে পারে? বৃন্দা বলে, হ্যাঁ একটা উপায় আছে। কি? মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, আরে মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, ভাঙিলে ভাঙিতে পারে মান রানীর মান, আরে ভাঙিলে ভাঙিতে পারে মান রানীর মান, ভাঙিলে ভাঙিতে পারে মান রানীর মান, আরে ভাঙিলে ভাঙিতে পারে মান রানীর মান। গো যেতে কি পারবে? এই যেতে কি পারবে? যেতে কি পারবে? এই যেতে কি পারবে? মালিনীর বেশে তুমি যেতে কি পারবে? ওই মালিনীর বেশে তুমি যেতে কি পারবে? ও বৃন্দা, আমার রাধার মান ভাঙলেই হলো, তুমি যে রূপই ধরতে পারলো না কেন আমি ধরবো। কিন্তু এই বনের মাঝে মালিনীর বেশ ধারণ করবো কি করে? বলে তোমার তো মা আছে যোগমায়া পূর্ণমাসীমা, একটু শান্ত হয়ে বসুন, আর বেশিক্ষণ লীলা নাই। এই বনের মাঝে মালিনীর বেশ ধারণ করবে কি করে? বলে তোমার যোগমায়া মাকে স্মরণ করো। মা যোগমায়াকে স্মরণ করেছে, মা যোগমায়া সুন্দর করে মালিনীর বেশ ধারণ করিয়ে দিয়েছে। মালিনীর বেশ ধারণ করে গোবিন্দ চলেছে। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। বৃন্দা বলছে, বাইরে দাঁড়াও, আমি ভেতর থেকে অনুমতি নিয়ে আসি। বৃন্দা ভেতরে গিয়ে বলছে, আই রাধে, তোর কৃষ্ণকে বহু খুঁজেছি পাইনি, তবে আমি না মালিনীকে ডেকে এনেছি।
রাধারানী বলছে আমি আমার গোবিন্দকে ডেকে আনতে বললাম, তুই মালিনীকে ডেকে আনলি কেন? বলে সে না হয় আনবো, তোর বধুর জন্য মালা আনবি না, মালা কিনবি না? রাধারানী বলে তাও তো ঠিক, তাহলে ভেতরে পাঠিয়ে দে, পাঠিয়ে দে। যেই গোবিন্দ ভেতরে আসছে, রাধারানী তো গোবিন্দকে দেখে চিনতে পারিনি, গোবিন্দ মনে করেছে মালিনী, তাই দেখে বলছে এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো মালিনী বসো, সকাল থেকে আমার মনটা ভালো নেই, তোমার সঙ্গে দুই একটা কথা বলে যদি আমার মনটা ভালো হয়। ও মালিনী, তোমার কি বা নাম, কোথায় ধাম গো? তোমার কি বারাম কোথায় ধাম গো? তোমার কি বা নাম, কোথায় ধাম গো? তোমার কি বারাম কোথায় ধাম গো? শুনে পড়ান শীতল করি গো। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমার নাম কি গো মালিনী? গোবিন্দ বলল যা, আমি তো নাম ঠিক করে আনিনি, তো কি বলবো? তা গোবিন্দ ভাবছে চতুর্থ বুদ্ধিবার করতে সময় লাগে না, তাই বলল আমার নাম হরি মালিনী। শোনো শোনো ওরা যে নন্দিনী, আমার নাম হরি মালিনী, শোনো শোনো ওরাজ নন্দিনী। আচ্ছা তোমার নাম হরি মালিনী? বলে আমার নাম শুধু হরি মালিনী নয়, তবে আমি কালো বলে সবাই বলে গো। 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 কি বলে? কৃষ্ণ মালিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমার নাম কৃষ্ণ মালিনী? বলে হ্যাঁ। তোমার বাবার নাম কি? গোবিন্দ বলল যা, বাবার নামও তো ঠিক করে আনেনি, ওই যে চতুরের শিরোমণি তো, তাই বলছে যেন আমার বাবার নাম হচ্ছে পশুপতি। রাধারানী বলছে আমার বধুর বাবার নাম নন্দ মহারাজ, কিন্তু তার অনেক গরু বাছুর আছে বলে তাকে অনেকে পশুপতি বলে। আচ্ছা তোমার মায়ের নাম কি গো? বলে আমার মায়ের নাম হচ্ছে শ্রী যশোদা। রাধারানী বলছে আমার বধুর মায়ের নাম তো যশোদা, আর তোমার নাম কৃষ্ণ, আমার বধুর নাম কৃষ্ণ, দুজনের কি মিল গো মালিনী? ও মালিনী, মালিনী তোমার স্বামীর নাম কি গো মালিনী? এখন আবার বলে না, বলেন না স্বামীর নাম মুখে? বলে তো সবাই বলে। এই তাপস, এমন ভাবে ডাকে যেন আমার ঠাকুমা আমারে ডাকছে। আজকাল দেখুন বিয়ে হচ্ছে, ছেলের বয়স 19, মেয়ের বয়স 30। কেন বলুন তো বিয়ে করে অমন? এখন তো সব বউরা ধরে ধরে বরেদের পেটায়, তাই ও ভাবছে যদি বউ পেটায় তাহলে বলবো গুরুজনে মেরেছে, অসুবিধা না। বলে স্বামীর নাম, বলে স্বামীর নাম বলে মুখে বলতে পারবো না, তবে সাটে সাটে বলি শোনো। বোঝো তো সাটে সাটে? সাটে সাটে বলবো, যদি বুঝে নিতে পারো তো বোঝো। কি না, ভালো তৈলে চরণ দিলে স্বামীর নাম হয় গো সজন। কি আর একবার বলো? বলছে ভালো তৈলে চরণ দিলে স্বামীর নাম হয় গো সজন। ভালো তৈলে চরণ দিলে মানে ভালো তেলের সঙ্গে চরণ যুক্ত করতে হবে? বলে হ্যাঁ। তাহলে ভালো তেল কে তো সেটা বার করতে হবে। ভালো তেল কি? ও আবার কি নাম? তুমি বলো দাদু, কি তেল? পেট্রোল। পেট্রোল? নবরত্ন? হাসতে। নবরত্ন বলো কোন তেল ভালো? সরিষার তেল। কোন সরিষা ভালো? রাই সরিষা। তার মানে রায়চরণ। তোমার স্বামীর নাম রায়চরণ? বলে হ্যাঁ। তোমার স্বামী কি করে? তুমি কেন মনে মনে মালা বিক্রি করো? বলে আর বলো না গো, তার সঙ্গে একটু ঝগড়া হয়েছিল, তাই সে আমায় ফেলে রেখে চলে গিয়েছে।
রাধারানী বলে, জানো মালিনী, আমার বধূ আমায় ছেড়ে চলে গিয়েছে। দুজন আর কি মিল গো মালিনী। তবে মালিনী শোনো না, তোমার আর আমার তো প্রচুর মিল, এসো না দুজনে মিলে একটু সই করি। গোবিন্দ বলছে, এতক্ষণ যা ছিল ছিল, সই পাতাতে গিয়ে কি হবে? হ্যাঁ দেখো, অনেকক্ষণ থেকে দেখছি তোমরা আমাকে দাঁড় করে রেখে দিয়েছো। যদি আমার মালা না নাও আমি কিন্তু অভিশাপ দেবো। বলে, তোমার মালার গুণ আছে? বলে, হ্যাঁ আমার মালার গুণ আছে। কি? আমার মালা যে না নেবে তার শাশুড়ি আর ননদি মারা যাবে। নেবে মালা, আপদগুলো কিন্তু বিদায় হবে। রাধারানী বলে, না, যাদের জন্য কৃষ্ণ দর্শনে যেতে পারি না তারা যদি মরে যায় আরো ভালো হবে। তা গোবিন্দ বলছে, ধুর কি বলতে যে কি বলে ফেললাম। আরে আমার মালার ভালো গুণটা তো শুনবে। কি? আমার মালা যে না কিনবে তাদের শাশুড়ি ননদ তো মারা যাবে, আর এখানে যাদের বিয়ে হয়নি তারা ভাবছে আমার তো আর বিয়ে হয় না, আমি কেন মালা নেব? যদি মালা না নাও আমি কিন্তু অভিশাপ দেবো। আমি না, তোমরা যেন রাগ করো না, আমি না। গোবিন্দ বলছে রাধারানীকে, শোনো, আমার মালা যে না নেবে, যাদের বিয়ে হয়নি তারা যদি না নেয় তাদের অভিশাপ দেবো। কি অভিশাপ দেবো জানো? তাদের বুড়োপতি হবে গো। বুড়োপতি হবে গো। বুড়োপতি হবে গো। ওই বুড়োপতি হবে গো। 203 ঘর করিবি, 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 বুড়োপতি হবে গো। নেবে মালা? তো রাধারানী বলছে, সে যাই হোক, এসো একবার সই করি। গোবিন্দ বলছে, তোমার সঙ্গে সই করতে পারি, তবে আমার 3টে শর্ত আছে। কি? বলে, এখন নয় আমি মালা বিক্রি করছি, একদিন তো পারবো না, সেদিন তুমি আমায় সই বলবে? বলে, হ্যাঁ। বলে, প্রতিদিন তো ফুল পাবো না, মালা বিক্রি করতে পারবো না, সেদিন সই বলবে? বলে, হ্যাঁ। বলে, শোনো শোনো, এখন যদি ও রাধারানী শোনো না, এখন যদি আমি মেয়ে থেকে ছেলে হয়ে যাই তুমি আমার সই বলবে? এখন তো সব হচ্ছে, সব বিউটি পার্লারের দোষ। হ্যাঁ বলবো। এবার বদনখানা দেখাও দেখি। যেই না বদনখানা তুলেছে, কি জোড়া ঘুরবাকা নয়ন দেখিয়াছি নীল, দেখিয়াছি নীল। আর মালিনীর বেশে ধনী বধুয়া পাইল। আর মালিনীর বেশে ধনী বধুয়া পাইল। রাধারানী বলেছি, কার সঙ্গে এতক্ষণ কি বলছিলাম? সখী, এইভাবে গোবিন্দকে কেউ আনে? সখীরা বলছে, কি করব বল, তুই যা মান করেছিলি আর মান করিস না। আবার গোবিন্দের বাম পাশে গিয়ে দাঁড়া দেখি। রাধারানী গোবিন্দের বাম পাশে গিয়ে দাঁড়িয়েছে। বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল। আর বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল। বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল। আর বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল। ভজন ভরিয়া সবে হরি আর